এখন বাজে ভোর ৩টা আর আমরা এখন রেডি হচ্ছি। কোথায় যাব বলো তো? ছট পূজায়। আমরা প্রতিবারের মতো এবারও এখন রেডি হচ্ছি আর কি ছট পূজায় যাওয়ার জন্য। আমি তো সকাল বিকাল দুবেলাই যাই, কিন্তু এবারে বিকালে আর কি যেতে পারিনি, কিছু কাজ ছিল, তাই এখন সকালে আর কি ভোরের দিকে উঠে এখন যাচ্ছি। আর প্রতিবারই আমরা সবার আগে এসে আর কি পৌঁছাই, কারণ আমরা যাদের সাথে আসি ওরা খুব তাড়াতাড়ি আর কি বেরিয়ে যায়। মানে আরও মানুষজন থাকে কিন্তু খুব একটা বেশি থাকে না। আর এই দেখো আশেপাশে ঘাটগুলো কিন্তু খুব একটা লোকজন নেই, মানে বেশিরভাগটাই ফাঁকা। সবাই আসবে ধীরে সুস্থে, কিন্তু আমরা আর কি অনেক আগে আর কি পৌঁছে যাই প্রতিবারের মতনই। এখন তো অনেক মানুষজন চলে এসেছে প্রায়, আর দেখলেই তো কী হারে বোম ফাটাচ্ছিলাম আমরা সবাই, আরও বাকিরাও ফাটাচ্ছিল অবশ্যই। আর আমরা কিন্তু আসার সাথে সাথে আগে খুব হেঁটে নিই, মানে অতক্ষণ বসে থেকে কি করব, তার জন্য আমি আমার ভাইরা মিলে আর কি সব ঘাটগুলো আর কি দেখছিলাম একদম শেষ প্রান্তে গিয়ে। আর এখানে হচ্ছে তখন আমাদের বোম ফাটা আর কি চলছিল, মানে আর কতক্ষণ আর বসে থাকা যায়। আর আমার দিদিটা তো খুবই ভীতু, ওই যে আমি হাতে ফুলঝুরি নিয়ে আসি ওটাতেও ভয় পাচ্ছে ও একটু ভীতু আত্মা বলতে গেলে। আর এই যে আমার ভাইরা ওরা এখনও ভাবছে আরও কোথায় কোথায় আরও কত বোম ফাটাবে। আর আজকে তো প্রথমে ইন্ট্রোটা দিতেই ভুলে গেলাম। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগস। এরপরে বাজি ফাটানোর পরে আমরা চলে যাই আবার পুজোর ওখানে। তারপর ওখানে গিয়ে আর কি বসে থাকি, আবার হয়তো একটু পরে হয়তো গিয়ে উঠবো কিছু খাওয়ার জন্য। আর এখানে দেখো পুজোর সব কিছুর জন্য রেডি, একটু পরে আর কি সবাই আর কি নামবে ঘাটে। তোমাদের ওখানে কাদের কাদের ছট পূজা হয় অবশ্যই কমেন্টে জানাবে। আমাদের এখানে তো হয়, আমি ছোটো থেকেই দেখে আসছি। আর এখনকার দিনে তো সবার পুজো সবাই করে, এটাও খুব ভালো লাগে। আর এখানে দেখো কুলার মধ্যে অনেক ফল টল আর কি দেওয়া, মানে কিছু কুলা তো ভাসানো হয়, আবার কিছু নারকেলও ভাসানো হয়, যার যেরকম আর কি মানসিক থাকে। আর তারপরে সেই নারকেল কুড়োনোর জন্য একদম সবাই মিলে একদম ঝাঁপিয়ে পড়ে, তো এটাও দেখতে খুব ভালো লাগে। আর তখন আর কি করব, বসে বসে আর কি নিজেরই ভিডিও করে যাচ্ছিলাম। তারপরে আমার ভাইদেরকে আর কি দেখাচ্ছিলাম যে দেখ 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 এখানে দেখ। আর ওখানে গিয়ে না খুব একটা বেশি যে কাজও যে থাকে সেরকমও না, খালি ওই ফলগুলো গুছিয়ে নিয়ে এলেই হয়ে যায়। পরে যখন সূর্যদেবতা ওঠে তার আগে আগে ঘাটে নেমে তার পুজো করা হয়। আর এখানে আমি এই প্রথমবার একটু ইউনিক জিনিস দেখলাম, মানে এরকম হয়তো হয়ে আসছে বাট এই নিয়মটা আর কি দেখিনি, ওরা নতুন এই ঘাটে হয়তো করছে, তাই আর কি দেখছিলাম যে এখানে হচ্ছে আখ দিয়ে আর কি করানো হচ্ছে। এটা কিন্তু ঘাটের সামনে করে, যেহেতু জায়গা নেই তাই ওখানে করছিল। তারপরে একটুখানি চলে আসি আর কি চার ভাগা পিঠা খেতে, এটা তো আমার খুবই ভালো লাগে শীতের সময় ভাগা পিঠা খেতে। আর খেয়ে দিয়ে আবার যাব ওই ঘাটের ওখানে। তারপরে এরাও এখানে এই ঠেকুয়া প্রদীপ এখানে হচ্ছে জ্বালিয়ে রেখেছিল, যেহেতু বললাম ওই যে ওখানে হচ্ছে জায়গা নেই, কারণ ঘাট হচ্ছে পাওয়াই যায় না পূজার সময়, তো এক একটা ঘাটে মেনলি 3-4টা ফ্যামিলি মিলে আর কি করে। আর আর ততক্ষণে মানে পুরো জায়গাটাই আর কি ভিড় হয়ে গেছিলো। আর এই দেখো একটা লোক মানে আজবই আর কি সেজে এসেছে, তো ওরই আর কি সবাই ফটো ভিডিও করছিল, তো যে ঠিক আছে আমিও করি। আর এরপরে আমাদের পুজো করার সময়
হ্যালো গাইস, আমরা আসছি আজকে ছট ঠাকুরের পূজা দিতে। মাছ মাংস খায় এই যে পিছনে গুলা পূজা দিচ্ছে। এ কালুয়া, টাটা ভাই ভাই। আমার ভাইয়ের কথাটাকে কেউ সিরিয়াসলি নেবে না, ও এরকমই মজা করে। মাছ মাংস খেয়ে কেউ পূজা দিতে যায় না, একটা পাজ ছেলে। আর এখানে দেখো ঘাটেও সবার নামাজ শেষ, মানে এখন সবাই আর কি পূজা করতেই ব্যস্ত। আর অনেকে তো পূজা শেষে আর কি নারকেলও আর কি ছুটছিল। আর আমার ভাই তো সবার আগেই নেমে পড়েছে, ও নারকেল কুড়াবে। আর এবারে ওরা ভাইরা মিলে কুড়িয়েছেও অনেক নারকেল, মানে প্রায় 2 বস্তার মতো হয়ে যাবে ওদের নারকেল, যেটা কিন্তু খুব অল্প সময়েরই। কিন্তু চলে 4 দিন ধরে উপোস। আমিও প্রতিবারই উপাস করি, কিন্তু এই বছর আর কি করতে পারিনি, কিছু হেলথ ইস্যুস ছিল। আর এই দেখো আমাদের সূর্য দেবতা আর কি উঠে গেছে। তারপর তো আর কি পুরো ভিড় আর কি ঘাটের মধ্যে, পূর্ব দিকে আর কি সবাই মুখ করে রয়েছে। আর এখন সবাই সবার মনস্কামনা পূরণ করবে। মানে আমরা হয়তো প্রতি বছর এটাও ওয়েট করি না কখন সূর্য উঠবে বা কিছু, কিন্তু হ্যাঁ এই দুটো দিন আর কি করে। মানে প্রথম দিন তো সূর্য ডোবার, আর শেষের দিন হচ্ছে সূর্য ওঠার। আর এরপর আমরা পুজো শেষ করে এখন যাচ্ছি বাড়ির দিকে। আর কিছু আর ভিডিও করতে পারিনি ওই মুহূর্তে। আর পুরো রাস্তা গাইতে আমরা খুব মজা করতে করতে যাই, মানে সবাই সবাইকে আর কি ফুল ছেড়ায়। তো ভিডিওটা এতটুকুনি, ভালো লাগলে ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব। থ্যাংকস ফর ওয়াচিং। হ্যালো গাইস, আমরা এখন আমাদের ছট পূজা কমপ্লিট করে বাড়ি যাচ্ছি গাড়িতে করে। ওকে।